আসসালামু আলাইকুম। মার্কেট যেহেতু বন্ধ, আমি মার্জিন ঋণ নিয়ে কথা বলতে চাচ্ছি একটু। যেসব বিনিয়োগকারী ভাইরা মার্জিন ঋণ নিচ্ছেন, তাদের বিষয়ে একটু কথা বলা দরকার। আশা করি পুরো ভিডিওটা শুনবেন, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। মার্জিন ঋণ আসলে আমি যে গ্রাফসটা দেখতেছেন, এটা ইন্ডেক্স, টোটাল ইন্ডেক্সের গ্রাফস, ফ্লো তোলার পরের গ্রাফস এটা। ফ্লো যখন তুলে দিয়েছে তখন কিন্তু মার্কেট কিছুদিন আপ ছিল। এর ভিতরে যারা মার্জিন নিয়েছিলেন, দেখা গেছে আপনার 1,00,000 টাকা শেয়ার আছে, আপনি আরও 1,00,000 টাকা মার্জিন নিলেন আপনার ব্রোকারেজ হাউস বা মার্চেন্ট ব্যাংক থেকে। নেওয়ার পর আপনি যখন শেয়ার কিনলেন, ওই টাকা দিয়েও অ্যাভারেজ করলেন ওই শেয়ারটায়। এরপর যখন একটা না 1400 পয়েন্ট মাইনাস এসে, তখন কিন্তু আপনার মার্জিন ওগুলো অ্যাডজাস্ট করে মোটামুটি হাউস আপনার টাকা নিয়ে গেছে। আপনার কোনো এখন এই মুহূর্তে আর কোনো শেয়ার আপনার বিও অ্যাকাউন্টে নাই। মার্জিন আসলে কখন নেয়? মার্জিন তখনই নেয় যখন মার্কেট আপ ট্রেন্ডে থাকে। আপ ট্রেন্ডে কখন ছিল মার্কেট? 6,400-তে আপ ট্রেন্ড কমপ্লিট করছে সে একটা। হ্যাঁ, 6,100 থেকে 6,100 থেকে 6,400 পর্যন্ত যখন মার্কেট ফ্লো তোলার পরে মার্কেট আপ ট্রেন্ডে গেছে, এর ভিতরে কিন্তু মার্জিন নেওয়া হয়েছে যে মার্কেট ভালো হবে, অনেক কিছু হবে। তারপরের ঘটনা তো ভিন্ন। 1400 পয়েন্ট একটা না মাইনাস। যারা ক্যাশ কোডে যারা শেয়ার কিনে আছে, তাদের হয়তো 50, 60, 70% লসে আছে, কিন্তু তাও তাদের ইকুইটি কিছুটা হলেও তাদের বিও অ্যাকাউন্টে আছে। কিন্তু 6,400-তে গিয়ে বা 300-তে গিয়ে বা 200-তে গিয়ে যারা মার্জিন নিয়েছেন ইন্ডেক্স, তারা কিন্তু এখন আর মার্কেটে নাই। এখানে এই এক বিনিয়োগকারীরা যারা মার্জিন নিয়েছেন, তারা এখানে নিঃস্ব হলেন একবার। এই 1400 পয়েন্ট নিচে আসছে, 5,100 পর্যন্ত ইন্ডেক্স আসছে। এর ভিতরে যারা মার্জিন নিয়েছেন তারা আর মার্কেটে নাই, তারা মার্কেট থেকে চলে গেছেন। এরপর 5,100 থেকে ইন্ডেক্স আসছে 6,200-তে। হ্যাঁ, 5 তারিখ যখন সরকার পতন হয়, এরপরে একটানে কয়েকদিন কিন্তু মার্কেট প্লাস ছিল। এর ভিতরে কিন্তু মার্জিনের ঘটনা ঘটছে আবার। সম্ভাবনা বেশি ঘটার এইখানে, কারণ ওই সময় মার্জিন নেয় মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকে। যখন ইন্ডেক্স 6,000 থেকে 6,400 গেছিলো, তখন ভাবছিল এটা 8,000-এ যাবে। আবার এখানে যখন 5 তারিখে সরকার পতনের পর 5,100 থেকে 6,000 পর্যন্ত ইন্ডেক্স উপরে উঠছে, তখন বিনিয়োগকারীরা ভাবছিল এটা 7,000, 8,000-এ চলে যাবে। কিন্তু বিষয়টা এরকম তো হয় নাই। এই 5,100 থেকে পরবর্তীতে 5,100 থেকে যখন 6,200-তে আবার মার্জিন যারা নিয়েছেন, 1:1 যারা নিয়েছেন, 1,00,000 টাকার বিপরীতে 1,00,000 বা 1,00,000 টাকার বিপরীতে যদি 80%ও আপনি মার্জিন নেন, তাও কিন্তু আপনি আবার মার্জিন কলের আওতায় চলে আসছেন, হয় আসছেন না আসতেছেন। অলরেডি ইকুইটি কিন্তু আপনার 30%, 40% কিন্তু নাই। এখনকার 5,100-তে যদি আপনি শেয়ার কিনেন, 100-তে তো কিনেন নাই অবশ্যই, কিনলে 5,000 হয়তো 200-300 গিয়ে শেয়ার কিনছেন আপনি। আর যদি আপনি 6,100-তে বা 6,000-এ গিয়ে যদি মার্জিন ঋণ নিয়ে থাকেন যে মার্কেট ভালো হবে এই আশায়, তাহলে কিন্তু আপনার ইকুইটি এখন 30%, 30 থেকে 40% নাই। তো সুতরাং আপনি একবার ফ্লোর তোলার পরে 1400 পয়েন্ট যখন মাইনাস এসে, তখন একবার মার্কেট থেকে মার্জিনের কারণে আউট হয়ে গেছেন। আবার 5,100 থেকে যখন ইন্ডেক্স 6,200 পর্যন্ত গেল, তখন যদি আপনি আবার মার্জিন নিয়ে থাকেন, এখন আপনার আবার মার্জিন কলের আওতা চলে আসবেন। আর মার্জিন ঋণ কখনও নেওয়া ঠিক না। কেন এটা কারণ হচ্ছে, আপনি মার্জিন ঋণ নিলে এখানে যারা ক্যাশ করে যারা বিনিয়োগ করেছে, তাদের অন্তত কিছু ইকুইটি হলেও আছে, কিন্তু মার্জিন ঋণ যারা নিয়েছে তাদের তো কিছুই নেই। আপনি মার্জিন ঋণ নিলে একদিকে আপনাকে এখন সম্ভবত 16 থেকে 17% আপনাকে সুদ দিতে হয় মার্জিন ঋণের জন্য। তো 16-17%, কারণ মার্চেন্ট ব্যাংক আপনাকে ঋণ দিতে গেলে তারাও ব্যাংক থেকে সুদে টাকা নিয়ে আসে 10, 11, 12% আপনাকে নিচ্ছে 10, 11, 12%-এ দিবে না, তার বেশিতে আমি জানি না কত নেয় এখন মার্জিন ঋণে। নিশ্চয়ই 16-17-এর উপরে তো হবেই, অবশ্যই হবে। তো আপনি ওইখানে গিয়ে একদিকে আপনি শেয়ারের দাম কমতেছে, সেদিক থেকে আপনি লুজার হচ্ছেন একদিকে, আরেকদিকে আপনি মার্জিন ঋণ নিয়ে আপনাকে মার্চেন্ট ব্যাংক বা ব্রোকার হাউসকে আপনাকে সুদ দিতে হচ্ছে। আপনি দুই দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আর মার্কেট আপ ট্রেন্ডে যাওয়ার কতটুকু পসিবিলিটি আছে, সেটা বাংলাদেশের অর্থনীতি, আমাদের দেশের অর্থনীতি এই মুহূর্তে কী অবস্থায় আছে, এই সব কিছু বিচার বিবেচনা করে তারপর আসলে মার্জিন নেওয়া উচিত বলে মনে করি। তো সুতরাং আপনারা মার্জিন ঋণ নিয়ে নিঃস্ব হওয়ার বিনিয়োগকারীরা কীভাবে মার্জিন ঋণ নিয়ে নিঃস্ব হয়েছে অন্তত গত 1 বছর। আমি যে গ্রাফসটা আপনাদের দেখতেছেন, এটা ফ্লোর তোলার পরের গ্রাফস। এখানে যারা যারা মার্জিন নিয়েছেন, এরা কেউই দুইবার মার্কেট আপ ট্রেন্ডে গেছে, একবার
ফ্লোর তোলার পরপরই আরেকবার সরকার পতনের পরপরে এই দুইবার যারা মার্জিন নিয়েছেন তারা এখন মার্জিন কলের আওতায় একবার শেষ হয়ে গেছেন, আর এখন হয় মার্জিন কলের আওতায় পড়ে গেছেন অথবা পড়তেছেন, কারণ ইকুইটি টোটালি মাইনাস। আপনার নিজস্ব যে ইয়েটা মানে বিও অ্যাকাউন্ট আপনার শেয়ারে যে আপনার নিয়ন্ত্রণ মার্জিন ঋণ নেওয়ার কারণে আপনার আসলে ওই নিয়ন্ত্রণটা থাকে না, ওটা আসলে যে আপনাকে মার্জিন দেয় তার হাতে চলে যায়। তো সুতরাং আপনারা মার্জিন ঋণ নিতে অবশ্যই অনেক বেশি সাবধানতা অবলম্বন করবেন। বেশিরভাগ ক্ষেত্রে যারা আসলে এ বিষয়ে অভিজ্ঞ বা বিশেষজ্ঞ তাদের মতামত হচ্ছে কখনোই আসলে মার্জিন ঋণ নিতে নেয়। মার্জিন ঋণ একজন বিনিয়োগকারীকে কীভাবে নিঃশেষ করে, এটা হচ্ছে এই বছরের এটাই হচ্ছে তার জ্বলন্ত প্রমাণ। 2024 সালের এটা দুইবারেই যদি কেউ মার্জিন ঋণ নেয় তাহলে তারা শেষ। আশা করি আপনারা মার্জিন ঋণ থেকে বিরত থাকবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।